আমাদের সকালের ব্রেকফাস্ট মুস্কানের রুটি আর হচ্ছে কফি। কফি খাবা? আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে দেখতেছেন এই মুহূর্তে, কি মা এই ভিডিওটা অবশ্যই দেখবেন একটা মানুষ। তারা বলতেছি জাস্ট ছোট্ট একটা ভুল বুঝছেন আমাকে, ঠিক আছে? ভুলটা আসলে আমি যদি আপনি আমার ঠিক শুনতেন ব্যাপারটা কি হয়েছে, তাহলে আমার ভুল বুঝতে পারতেন, ঠিক আছে? আমার যদি সময় হয়, কখনো যদি সময় পান, আপনি 1 মিনিটের জন্য আমাকে একটা ফোন দেন বা 1 মিনিট আমাকে একটু সময় দেন। আমি আপনার কাছে 1 মিনিট চাইতেছি, যদি সময় দেন তাহলে আমি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবো। কিন্তু আমি 1 মিনিট আপনার কাছে চাইলাম মাত্র, ঠিক আছে? যেহেতু আপনি ভিডিওটা দেখেন, তো অবশ্যই হয়তো ইউটিউবিং আমার দ্বারা সম্ভব হবে না, ইউটিউবিং আর করবো না মনে হচ্ছে। যদি ইউটিউবিং কইরা কিছু করছিস নি, কি নিগা করবি ইউটিউবিং, সেটা আমি আসলে জানি না। আমি আপনার কাছে অনুতপ্ত, আপনি শিওর আমি ভিডিওটা দেখতেছেন, আমি সত্যি আপনার কাছে অনুতপ্ত। আপনি জাস্ট আমাকে 1 মিনিট সময় দিয়ে আসলে কেন আমি চাইছি, কি জন্য চাইছি, গ্রামের মানুষ তো বুঝতেই পারছেন। তো পরবর্তী বিষয়গুলো আমার ভিডিওতে আমি একটু বলবো। আজকে আপনাদেরকে শেষ একটা ভিডিও দেবো, অবশ্যই দেখতে থাকেন। আর সকাল সকাল সারাতে একটু ঘুমাইতে পারিনি, এই জন্য হচ্ছে কফি খাচ্ছিল, তো কফি বানাই দিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ। আল্লাহ রে ধরবো দেখতে। পাল্টামু খাও, তোরা কইলো একটু খাওয়াই দে। গাড়ি কিনা দাও দরকার, ওই যে তোরা বাড়ি দিছো কিন্তু খাও না, এইসব কিছুই না। এই যে আমি কিনু আদে দে ওরে কইরা দে, বাস করতে হতো। এটা কাট দাও লতা, এটা তোরটা মিফতালে লিখে রাখছো। ওই এই দে রুটি দে একটা, এই আমার ধরিস না আমার। মুস্কান কি খাইতেছো? কফি খাইতেছো? আজকে হলো আমাদের সকালের নাস্তা কফি। এখানে দুধ কফি আর হচ্ছে গা রুটি। রুটি দিয়ে আর কফি দিয়ে হলো মুস্কানকে খাওয়াই দিতেছি আর আমরাও খাইতেছি। সকাল হলেই মুস্কান কফি খাওয়ার জন্য কাপ নিয়ে মানে দৌড়াদৌড়ি করে। 10টা বাজে আজকে যে আইসা মিতে পাইছে। একবার সকাল 6টার আগে উঠছি, উঠতে আবার শুয়ে রয়েছি। আজকের কফিটা খাইয়া দাও তুমি, খাইলাম তুমি যা বানাও কি মা, আমি যা বানাই থাকে না কিছুই। মনে করেন এক জগ যদি বানাই দেয় না, খাইয়েই হালা। যদি 2-1 দিন থাইকা যাইতো তাহলে নাহলে বুঝতাম। জুতা হালাই দাও কে ঝাড়ু দিয়া, ওই সাইডটা ঝাড়ু দাও, ওই দিক দিয়ে ঝাড়ু দাও, ওই দিক দিয়ে দাও। ইস রে, ওই মিহি দাও, ও মিহি দাও, ওই দিকে যায় দাও। হ্যাঁ ওই দিক দিয়ে দাও, ঝাড়ু দাও। ইয়াল্লা মাইয়া দাও, উঠান ঝাড়ু দিয়ালাই দাও, আরো দাও, আরো ঝাড়ু দাও। ওইসে ওইসে তুমি কাকে উঠান ঝাড়ু দাও? বাবু এই উঠান কাগো? তোমার উঠান, তোমার উঠান তুমি ঝাড়ু দাও? তুমি ঝাড়ু দিতে পারো? মাসুদ উঠান না তোমার? আচ্ছা তোমার মাসুদ তোমার কি হয়, কি লাগে মাসুদ তোমার? মুরগি 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 হয় যে মুরগি। বিকেলবেলা মুস্কানকে নিয়ে আসলাম মাসুদ গো বাসায়। আসার জন্য পাগল হয়ে গেছে, মাসুদ গো বাড়ি আসবো। তারপরে এই যে মুস্কান হলো উঠান ঝাড়ু দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম রান্না থেকে। আজকে হলো গরুর মাংস রান্না করব। হসপিটালে হলো গরুর মাংস রান্না করে আর হলো খেজুর পিঠা বানিয়ে তারপর হলো আমার শাশুড়ির জন্য নিয়ে যাব, তার জন্য রান্না করতেছি। এখানে গরুর মাংসগুলো হলো আমি সুন্দর মতো কাইটা ধুয়ে নিছি, ছোট ছোট পিস করে নিয়েছি। আর তার সাথে 2টা আলু কাইটা নিছি বড় করে পিস। আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছি। আর এর পাশে তো লবণ আছে। আর এখানে আছে হলো তেজপাতা, গরম মশলা সব কিছু ধুয়ে নিছি আমি বাটিতে।
আর এখানে আদা রসুন আছে, আর এখানে গুঁড়া মশলাগুলো সব পদের মশলা আছে। এই তো হলুদের গুঁড়া, মরিচের ফাঁকি, গরম মশলার ফাঁকি, মানে সব পদের মশলা আছে, গুঁড়া মশলাগুলো এখানে, তেল। আর এই হচ্ছে গরুর মাংসের মশলা। তো এখন আমি হলো গরুর মাংসটা হলো পাতিলাটায় রান্না করব। তার জন্য সব কিছু একসাথে দিয়ে তারপরে হলো মাংসটা হলো হাতে মাখাইয়া তারপরে বসাবো, রান্না করব। এই হচ্ছে গরুর মাংস নিয়ে নিলাম। এখন হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম সব একসাথে, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু একসাথে দিয়ে দিছি। এবার হলো দিয়ে দেব আদা রসুন। এই হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিছি। এবার হচ্ছে গুঁড়া মশলাগুলো দেব। আচ্ছা, তেল দিয়ে নেই, আগে তেল দিয়ে দেই। তেল দিয়ে দিলাম। এবার এখানে কি কি মশলা দেখাই। এটা হচ্ছে শুকনো মরিচের ফাঁকি, আর এটা হচ্ছে হলুদের গুঁড়া, এখানে গরম মশলা, এখানে হলো সব পদের গরম মশলা একসাথে হলো ব্লেন্ডারে আমি মিক্স করে মানে ফাঁকি করছিলাম। আর এটা হচ্ছে একটা মোশাক্কেল ফাঁকি বলে এটাকে, এটা হচ্ছে সৌদি আরব থেকে আমি নিয়ে আসছিলাম এই মশলার ফাঁকিটা। তো এখন এই দিলাম মরিচের ফাঁকি। মরিচের ফাঁকি বেশি দিব না, কারণ ঝাল হয়ে যাব। এই হচ্ছে হলুদের গুঁড়ো, এই হচ্ছে হলুদের গুঁড়ো, আর এটা হচ্ছে মোশাক্কেল ফাঁকি। এই হচ্ছে গরম মশলা ফাঁকি। গরম মশলার পাকে। আর এখানে হচ্ছে গরুর মাংসের মশলা, এটাও দিয়ে দিই। দিয়ে দিছে। এবার আর কি বাকি আছে, এবার হচ্ছে লবণ। লবণ দিতে হবে হাত দিয়ে। এই হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সব পদের মশলা আমার দেওয়া হয়ে গেছে। মাংসটা ভালোভাবে মাখাই নিই। তো ভালোভাবে মিক্স করে নিই। তো মাংস আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার চুলায় বসাই দিলাম। চুলায় বসাই দিছি। মুস্কান কি করতেছো? পানি ফালাইও না, গ্যাসটা অন করে দিই। ভালোভাবে কষাই নিতে হবে। তারপরে হচ্ছে আলু দিব লাস্টে, কারণ আলু আগে দিলে হলো আলু গইলা যাবে না, তো এই জন্য। আর এ পাশে হচ্ছে চাল ভিজিয়ে রাখছি। এটা হচ্ছে এখন আমি ব্লেন্ডারে চালটা ভাঙাই নিব। তারপরে হচ্ছে খাজ দিয়ে পিঠা বানাবো, মাটির খাজে। আর পিঠাটা হচ্ছে আমার মায়ের দিয়ে বানাবো। মায়ের বলছে, মা তুমি মাটির চুলায় পিঠাটা বানাই দিও, আর আমি হচ্ছে মাংসটা রান্না করব গ্যাসে।
মাংসতে পানি দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে যে আলুটা কাইটা রাখছিলাম এটা দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে দিলাম। হালকা একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে মাংসটা নরম হয়, এই জন্য। এবার ঢাইকা রাইখা দেই। এই হচ্ছে চাল ব্লেন্ডার ভাঙাই নিতেছি। এপাশে যে আর কয়েকটা আছে, অল্প কিছু, বেশি না, কমায় ভিজানো হয়েছে। এখানে যে ব্লেন্ডারে চালও দিছি। দেখি দেখি বাবা, দাঁড়া দেখি উঠাই, ডাকনা উঠাও, ডাকনা উঠাও। এই যে হইতেছে, তুমি ধরবা, ধরো, জাতি দিয়া ধরো। তো চাল ব্লেন্ডার ভাঙানো শেষ। এবার হলো পিঠা বানানো হবে, যেরকম হয়েছে। পিঠাটা হচ্ছে আমার মাকে দিয়ে বানাবো, কারণ আমি পিঠা বানাইতে পারি না। আর মাংস রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে আমার গরুর মাংস। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মাংসটা অনেক নরম হয়েছে। আর হালকা একটু ঝোল রাখছি কারণ পিঠা খাওয়ার জন্য, ঠিক আছে। আর এ পাশেও ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আর মাটির চুলায় মাকে হলো দিয়ে দিছি চাল ব্লেন্ডার করে পিঠা বানানোর জন্য। মায়ের হলো পিঠা বানাইতেছে, মায়ের পিঠা ভাজতেছে, হইতেছে। মাটির খাস এটা। দুই খাস দিয়েছো না? এ পিঠা বানাইতে বানাইতে খাস কালো হয়ে গেছে না, এটা কিন্তু মাটির খাস। পেশে এই যে চাউলেরই মশা দিলা না? বেশি আগুন চলে যাচ্ছে। মায়ের হলো পাটখড়ির ফেউয়া আছে, ফেউয়া বিজয় মস্ত আছে। তেল দেও নাই? তেল দেওয়া লাগবো না। এবারে যে পিঠা দিব, গ্যাসের চুলায় বানান যায় না। আমি অনেকবার সৌদি আরব চেষ্টা করছি বানাইতে, লোহার খাস দিয়ে। গ্যাসের আগুন হলো সরায় না, এটা হয় না। মাটির চুলায় ভালো হয়। মাটির চুলায় যেরকম পুরা চুলাটা আগুন ছড়ায়, পুরা খাসটাও আগুন পায়, চুলার আঁচ পায়। একবারে ঘনও না আর একবারে পাতলাও না, মিডিয়াম। মিডিয়াম না, এমনি তো গুলাইছি, এমনি গুলাইছি। আদিয়ান পিঠা খাও না আব্বু? আদিয়ান রে, এ নাই একদিন হয়নি।
ছড়ে জানা আদিয়ান হ্যাঁ তোর আবার ভালো কিছু